মৌলাই করিম রহমান রহিম ইয়াদুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদের ওসমান হাদি ভাইয়ের সুস্থতা কামনায় আজকের আয়োজিত ফেসিবাদ বিরোধী ঐক্যমঞ্চ কক্সবাজারের উদ্যোগে আল্লাহ শহীদ মিনার চত্বরে আমরা যে দোয়ার সমাবেশের আয়োজন করেছি, মৌলাই করিম এর পিছনে যারা শ্রম দিয়েছে, বুদ্ধিভিত্তিক পরিশ্রম করেছে, আল্লাহ যারা শরীক হয়েছেন প্রত্যেকের প্রতিটি কদমকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমি তো বিশ্বাস করি মৌলাই করিম, যে দেশে হাদির মতো জুলাই চেতনা ধারণকারী মানুষ থাকতে পারে, যুবক তরুণ বুদ্ধিজীবী এখানে সৃষ্টি হতে পারে, এই দেশকে দাবিয়ে রাখতে পারে এমন শক্তি কারো কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। মৌলাই করিম এই দেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেটা আমরা আল্লাহ তুমি আমাদেরকে দান করেছো মৌলাই করিম, পুনর্বার দেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য জুলাই বিপ্লব তুমি সংগঠিত করে দিয়েছো আল্লাহ। আমাদের কোনো পরিকল্পনা ছিল না, তুমি কীভাবে কী করে করলে মৌলাই করিম, তোমার রহমত ছিল। তুমি যেখানে রহমত করে আমাদেরকে দেশকে স্বাধীন করে দিয়েছো মৌলাই করিম, এই রহমত তুমি ছিনিয়ে নিও না মৌলাই করিম, রক্ষা করো মৌলাই করিম। আল্লাহ আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো বৃহত্তর ত্যাগ শিকারের জন্য আল্লাহ হাদি ভাইয়ের মতো করে চেতনা ধারণ করে রাজপথে লাফালাফি করার মতো মানুষ আমাদেরকে তুমি সৃষ্টি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হাদি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা ষড়যন্ত্র পরিচালনা করছে, স্বৈরাচারের দূষরদেরকে যারা ফিরিয়ে আনতে চায়, আল্লাহ ভারতীয় গোলামীর জিনজির যারা পড়তে চায় আবার তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। এই দেশকে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্যে পৃথিবীর মানচিত্রে আমরা যেন দাঁড়িয়ে থাকতে পারি সম্মানের সাথে, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। মৌলাই করিম আমাদের প্রত্যেককে তুমি হাদির মতো করে দাও আল্লাহ। আল্লাহ হাদি ভাইয়েরকে তুমি পূর্ণ সুস্থ করে দাও আল্লাহ, সুস্থতার চাদর দিয়ে তাকে ঢেকে দাও আল্লাহ। দেশের জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য, যুবক তরুণদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও আল্লাহ। মৌলাই করিম দয়া করে মেহরবানি করে আমাদেরকে আগামী নির্বাচনে যেন আমরা ফেসিবাদ বিরোধী এই জুলাই চেতনাকে যেন সমুন্নত রাখতে পারি আল্লাহ। নির্বাচনের ফলাফল সেরকম করে দাও আল্লাহ। আমরা বিশ্বাস করি যারা এখন পিস্টান দিয়েছে আল্লাহ, তারা পারবে না, সফল হতে পারবে না আল্লাহ। যাদের কারণে নির্বাচন এত তাড়াতাড়ি করা হলো, তারা এখন নির্বাচন চায় না, পিছনে যেতে চায় আল্লাহ। তারা দেখেছে চাকসুতে তারা পরাজিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও ফলাফল সেরকম করে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা যা বুঝতে পেরেছে বিদায় আল্লাহ ইসলামের বাংলাদেশ আগামী দিনে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চেতনা বিজয় লাভ করবে, এটা তারা দেখতে পাচ্ছে, এই জন্য পিস্টান দিয়েছে। মৌলাই করিম দয়া করে মেহরবানি করে তুমি আমাদেরকে আমাদের ইজ্জত রক্ষা করো আল্লাহ। দোয়া সমাবেশ প্রত্যেকটি জায়গায় হওয়া উচিত আল্লাহ। এই দোয়া সমাবেশের মধ্য দিয়ে একটা জনগণের একটা শক্তি আল্লাহ তুমি আমাদেরকে আরও তৌফিক দাও, আরও বিভিন্ন জায়গায় যেন আমরা এরকম দোয়া সমাবেশের আয়োজন করতে পারি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।